এশিয়া কাপের গ্লানি ভুলে আবারও মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। প্রতিপক্ষ এবার আফগানিস্তান। আর এই আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামার জন্য ধারণা করা হচ্ছে টাইগাররা চ্যালেঞ্জিং একাদশ সাজাবেন। তবে সেই একাদশ কেমন হতে পারে, চলুন এক সম্ভাব্য তালিকা দেখে নেওয়া যাক। ওপেনিংয়ে থাকছেন বাঁহাতি তানজিদ তামিম ও ডানহাতি সাইফ হাসান। সাইফ দুর্দান্ত ফর্মে আছেন, দলও চাইবেন তিনি তার ফর্ম যেন যথাযথভাবে ধরে রাখতে পারেন। তানজিদের কাছেও প্রত্যাশা তিনি আরেকটু দায়িত্বশীল হবেন এবং অধারাবাহিকতা কাটিয়ে উঠবেন। 3 নম্বরে থাকবেন পারভেজ হোসেন ইমন, যিনি এখনও নিজেকে খুঁজে ফিরছেন। এই অবস্থায় তার উপরও চাপ থাকবে। যদিও সবাই ধারণা করে নিয়েছিল এখানে সৌম্য সরকার থাকবেন, তবে এখনও ভিসা জটিলতার কারণে সৌম্য দলের সাথে যোগদান করতে পারেননি। তাই ধারণা করা হচ্ছে আপাতত সৌম্য দলে ঢোকার ক্ষেত্রে চিন্তা ভাবনার বাইরে থাকবেন। ওদিকে মিডল অর্ডারে নেতৃত্ব দেবেন তাওহিদ হৃদয়। আফগান স্পিন আক্রমণের সামনে তাকে কঠিন পরীক্ষায় নামতে হবে। সঙ্গে থাকবেন শামীম পাটোয়ারি, যিনি ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও অবদান রাখতে পারেন। এশিয়া কাপে হতাশ করা জাকের আলী অনেক এবারও ফিনিশারের দায়িত্বে থাকবেন। শুধু ব্যাটিং নয়, অধিনায়ক আর উইকেট কিপারের ভূমিকাতেও তাকে দলকে এগিয়ে নিতে হবে। স্পিন বিভাগে নেতৃত্ব দিবেন রিশাদ হোসেন ও নাসুম আহমেদ। দুজনই আফগানদের বিপক্ষে সাম্প্রতিক সাফল্যের নায়ক। এবারও তাদের কাছে ভরসা রাখছে দল। তবে ভিন্ন পরিকল্পনায় যদি বাংলাদেশ যেতে চায়, সেক্ষেত্রে রিশাদ অথবা নাসুম এই দুজনের মধ্যে একজনকে বসিয়ে শেখ মেহেদীকে খেলানো হতে পারে। দেখা যাক শেষমেশ কে সুযোগ পান মূল একাদশে। ওদিকে পেসারদের মধ্যে মুস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ থাকছেন একাদশে। দিন যত যাচ্ছে ততই যেন এই দুই পেসার নিজেদের জায়গা শক্ত করে ফেলছেন জাতীয় দলে। বলা যায় দলের মধ্যে অটো চয়েস হয়ে যাচ্ছেন এই দুইজন। গতি, কাটার আর ভেরিয়েশনে তারা আফগান ব্যাটারদের চাপে ফেলতে চাইবেন। আর তৃতীয় পেসার হিসেবে এগিয়ে আছেন তরুণ পেসার তানজিম সাকিব। শেষ পর্যন্ত একাদশ যেমনই হোক, লক্ষ্য সবার একটাই, সিরিজের প্রথম ম্যাচ জিতে এগিয়ে যাওয়া। বৃহস্পতিবার শারজার রাতের আকাশে আলো জ্বালিয়ে রাত 9টায় আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এশিয়া কাপের হতাশার পর এই ম্যাচটাই হতে পারে টাইগারদের জন্য ঘুরে দাঁড়ানোর সেরা সুযোগ।